এই শিক্ষা ব্যবস্থা শাহজালালের উত্তরসূরিরা মেনে নিতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা শাহ ফরহানের উত্তরসূরিরা মেনে নিতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা কারামত আলী জনপুরীর বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এই শিক্ষা ব্যবস্থা সারসিরান নাসারউদ্দিনের বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সাহেব কাবলা ফুলতলির বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থাকে মেনে নেওয়া হবে না। ঠিক কিনা বলেন? যদি নাস্তিকতাবাদ থেকে শিক্ষা অঙ্গনকে মুক্ত করা না হয়, ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে আগামী শিক্ষা ব্যবস্থার কারুকালাম গঠন না করা হয়, প্রয়োজনে 2006 সালের মতো আরেকটা লং মার্চ হবে। ঠিক কিনা বলেন? যদি ছোট সাহেবের নেতৃত্বে ডাক চলে আসে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কাবলার নির্দেশ, নাস্তিকদের কবল থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে। কারা কারা ময়দানে নামতে রাজি, হাত তুলে আল্লাহকে দেখাও। যুব সমাজ, আমি তোমাদেরকে জাগ্রত করে দিয়ে যাই, আমি তোমাদেরকে জাগ্রত করে দিয়ে যাই। নাস্তিকরা যেভাবে উঠে পড়ে লেগেছে, তোমরা যদি জাগ্রত না হও, শাহজালালের উত্তরসূরিরা তো বেঈমানরা, বাতিলপন্থীরা বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছায়া দিবে। আপনার ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করতে চেয়েছিল, তখন তার বন্ধু হামানের কাছে পরামর্শ চেয়েছে, হামান বলো তো আমি কিভাবে নিজেকে খোদা হিসাবে এদেশের মানুষের কাছে বাস্তবায়ন করতে পারবো। হামান বলল, মানুষ যদি শিক্ষিত হয় তোমাকে কেউ খোদা মানবে না। যদি তুমি খোদা এদের কাছে শাস্তে হও আর এদেরকে বাধ্য করো খোদা বানাতে, তোমাকে খোদা মানতে, তা আগে এদের শিক্ষা অঙ্গন ধ্বংস করে এদেরকে তুমি মূর্খ বানিয়ে দাও। আজকে পশ্চিমারাও সেই গুটি দাবার গুটি নাড়তেছে, তবে শাহজালাল, শাহ ফরহান, শাহ কারামত আর আল্লামা ফুলতুলি সাহেবের উত্তরসূরিরা জীবন দিবে, তারপরও নাস্তিক পশ্চিমাদের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন করতে দিবে না। কারণ এটা পশ্চিমাদের কোনো দেশ নয়, আর ভারতের কোনো অঙ্গরাজ্য নয়। এটা আউলিয়া কেরামের মেহনতের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ, স্বাধীন ভূখণ্ড। এই জমিনে ঘুমিয়ে আছে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম। ঠিক কিনা বলেন? এই জমিনের মাটি উর্বর, এই জমিন অসংখ্য সোনার মানুষের জন্ম দিয়েছে। এই জমিনে নাস্তিকতাবাদ কায়েম করতে দেওয়া হবে না। তো যে কথা বলছিলাম, সত্য কথা বললে অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু খাঁটি দায়ী যারা তারা বলে যায়। কারণ রিজিক, ইজ্জত, সম্মান, খিদমাত সবকিছু নির্ধারণ করেন কে? জোরে বলেন কে? ভাইয়েরা আমার, আমি একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে আসতেছি, কষ্ট দিব না আপনাদেরকে বেশিক্ষণ আর। এই যে আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো, তাতে লাভ কি? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। এখানেও আল্লাহ তার আনুগত্যের সাথে কার আনুগত্যের কথা বলেছেন? রাসূলের আনুগত্যের কথা। একই কথা আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেন সূরা আলে ইমরানে। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসলমান হুজুর আল্লাহ তো দুইটা বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্যের কথা, রাসূলের আনুগত্যের কথা। এখন প্রশ্ন হলো, আল্লাহর আনুগত্য কি, রাসূলের আনুগত্য কি? ব্যাখ্যাটা আল্লাহ নিজেই দিয়েছেন কোরআনের অন্যত্র। আল্লাহ তাআলা বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। আর সে আনুগত্যের জন্য রাসূল রেখে গিয়েছেন ১৫০০ বছর আগে এক সুমহান আদর্শ। এখন আমার আলোচনার দুইটা পয়েন্ট গেল। একটা হলো রাসূলের আদর্শটা কত দামি সেটা বুঝলাম, সেটার আনুগত্য কতটুকু জরুরি সেটাও জানলাম।
এখন প্রশ্ন হলো আমরা রসুলের আনুগত্য করি কি করি না। তৃতীয় পয়েন্টটা বলবো, কথা বলে না, আমরা করি কি করি না। দুঃখজনক হলো, সত্য বলতে হয়, আমরা বাংলাদেশের মানুষ 16 আনা রসুলের আনুগত্য করি না, 4 আনা করি, 12 আনা সারি। যেখানে সহজ সহজ আদর্শ আছে, সুন্নাত আছে, সেখানে আমরা আছি। যেখানে কঠিন সুন্নাত কঠিন আদর্শ সেখানে আমরা নাই। কথা ঠিক না বেঠিক? যেখানে মিষ্টি আছে সেখানে আমরা আছে, যেখানে মায়ের আছে সেখানে আমরা নাই। কথা বলছেন না কেন? আমরা সহজ সহজ সুন্নাত গুলা মানে, যেমন নামাজে, রোজায়, হজে। এই যে আজকে আসরে ফরজ কয় রাকাত পড়ছেন? কথা বলছেন না কেন? আপনারা মুকিম, আপনাদের জন্য 4 রাকাত, আমি মুসাফির, আমার জন্য 2 রাকাত। এখন আপনাদের ইমাম সাহেব যদি আজকে আসরে ফরজ 3 রাকাত পড়াই তো মানতেন। কথা বলছেন না কেন? বাঙালি জীবনও মানার কথা না, কারণ কম জীবনও বাঙালি মানবে না, প্রয়োজনে কিলাকিলি করব। তো 3 রাকাত পড়াইছে, মানবেন না? তো 5 রাকাত পড়াইলে মানবেন কেন? এবার তো 1 রাকাত বেশি হয়েছে, কেন মানবেন না? তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত নামাজ পড়ে এমন ভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়েছি। এজন্য ইমাম 3 রাকাত পড়ালো মানি না, 5 রাকাত পড়ালো মানি না, এশারে পড়ো 4 রাকাত রাসূলের আদর্শ। যদি সেটা কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি পরিবর্তন করে, আমরা মানতে রাজি না। তার মানে নামাজের ক্ষেত্রে আমরা রাসূলের আদর্শ মানি কি মানি না? রোজার ক্ষেত্রে বেশি মানি। ডায়াবেটিসে রোগী ইনসুলিন দেয়, তারপরও দেখবেন সূর্য অস্ত যাওয়ার আগে 1 ঢোকও খায় না, 1 ঢোকও গিলে না, 1 লোকমাও খায় না। কথা বলছেন না কেন? কারণ রাসূল বলেছে, সূর্য ডুবার আগ পর্যন্ত স্ত্রী সহবাস, পানাহার, অশ্লীল সব কাজ থেকে দূরে সরতে হবে। আমরা তাই করি। হজের ক্ষেত্রে বেশি মানি, কারণ চিন্তা করে একটা সুন্নাত যদি ছুটে যায়, না জানে আমার 7 লাখ টাকা মাইর হইয়া যায়। সবচেয়ে বেশি মানে যখন মিনাতে শয়তানকে পাথর মারতে যায়, সর্বোচ্চ শক্তি দিয়ে মিনাতে শয়তানকে পাথর মারা হাজী সাহেব আছে না নাই? কিন্তু ওই হাজী সাহেবেরা কিনা বাংলাদেশে আইসা মিনার শয়তানের চাইতে বড় বড় শয়তানের পা চাটে দালালি করে, আছে না নাই? আবার এমন লোক মিনার শয়তানকে পাথর মারে যে মিনার শয়তানের চাইতে বড় শয়তান। শয়তান দুঃখ করে কয়, তুই তো আমার চাইতে বড় শয়তান, তুই কেন পাথর মারতে আসলে আমারে? নিজের রক্তের সাথে কেমনে করলি বেঈমানি? আবার ভালো মানুষগুলা যখন পাথর মারতে যায় কয়, তোর দেশেই তো আমার চাইতে বড় শয়তান আছে, 7 লাখ টাকা খরচ করে আমার কাছে আসলি কেন? কথা বলে না ভাইরা আমার। কি এটা? ঠিক আছে, করে দিব। ভাইরা আমার, তাহলে আমরা নামাজের ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে কিছু মানি, বেশি সারি। আমি ওই দিন বলেছিলাম, ওই যে আপনাদের ঈদগার মাহফিলও বলেছিলাম, আগে যাকাত বেশি খাইতো গরিবরা, এখন যাকাত বেশি খায় ধনীরা। যুবকরা যারা সেখানে ছিল শুনেছ, আমি বলেছিলাম বাংলাদেশে যদি কোরআন সুন্নাহ রীতিতে আমরা যাকাত দিতে পারতাম, গোটা দেশটাকে ধনী বানাতে, সকল পরিবারকে ধনী বানাতে 5টা বছরও সময় লাগতো না। বলবো হুজুর কেমনে ধনীরা বেশি যাকাত খায়? আপনাদের এই দক্ষিণ সুরমা এমনও ধনী আছে যার প্রতি বছর যাকাত আছে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা। কথা বলছেন না কেন? এখন আমি বেশিটা বাদ দিলাম, যার 10 লাখ টাকা যাকাত আসে, সে যদি 2 লাখ টাকা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, বাকি 8 লাখ টাকা কে খাইছে? সে নিজেই খাইছে। তো যাকাত বেশি গরিব খায় না ধনী খায়? আর যেই পদ্ধতিতে দেয় এটা সুন্নাত তরিকা না। মনে রাখবেন, যাকাতে শাড়ি লুঙ্গি বলতে কিচ্ছু নাই, এটা হচ্ছে ভাউতাবাজি। ও মুসলমান, সুন্নাত তরিকা হচ্ছে তুমি একটা অসচ্ছল পরিবারকে সচ্ছল হওয়ার ব্যবস্থা করে দিবে। একটা বেকার যুবক তাকে একটা সিএনজি কিনে দাও, একটা রিক্সা কিনে দাও। একটা বিধবা মহিলা তাকে 2টা দুধের গাভী কিনে দাও, দেখবেন সে আগামী বছর আর যাকাতের জন্য আসবে না, দুধ বিক্রি করে তার সংসার চালাবে। কিংবা 1টা যুবককে বিদেশ পাঠাইয়া দাও, সেও পরবর্তী বছর যাকাত দিবে। আমি একবারে চ্যালেঞ্জ করে বলে যাই, যদি বাংলাদেশকে সব পরিবার, সারা বাংলাদেশের যত হাজার পরিবার আছে, যত লক্ষ পরিবার আছে, সবাইকে যদি ধনী বানাতে হয়, যাকাত ব্যবস্থা চালু করে দেন, সবাই ধনী হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিই, সিলামকে দিয়ে নিজ সিলাম 200টা পরিবার এই নিজ সিলামে আছে না নাই? এই 200টা পরিবারের সবাই ধনী না, আবার সবাই গরিবও না। ধরেন 100টা পরিবার ধনী, আবার 100টা পরিবার গরিব। এখন
100টা ধনী পরিবারে যদি 1 লাখ টাকাও জাকাত আসে, গড়ে 100 লাখ আসে কি আসে না? বেশিটা বাদ দিলাম, কারো 2, কারো 3, কারো 5, কারো 7, কারো 10, সেটা আমি বাদ দিলাম। সবার যদি 1 লাখ করেও ধরি, 100 লাখ টাকা জাকাত আসে। 100 লাখ টাকা দিয়া 20টা যুবককে সৌদি, আবুধাবি, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া পাঠানো যায় কি যায় না? এখন যদি আপনাদের নিচ্ছিলামে 100টা পরিবার থেকে 2023 সালে 20 জন যুবক বিদেশ যায়, আগামী বছর 13ও জাকাত দিবে, তো পরবর্তী 24-এ যদি আরো 20 যায়, 25-এ যদি আরো 20 জন যায়, 26 সালে যদি আরো 20 জন যায়, 27 সালে যদি আরো 20 জন যায়, 28 সালে 200 পরিবার সবাই তো একসাথে জাকাত দিবে। কিন্তু জাকাতটা এবার খাবে কে? কথা বলছেন না কেন? সারা বাংলাদেশে যদি একই সিস্টেম চালু করা হয়, গরিব খুঁজে পাওয়া যাবে। কথা বলছেন না কেন? দেশের টাকা, দেশের গরিবের, আপনার দরিদ্রের জাকাতের টাকাগুলা যখন রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, তখন এই টাকাগুলা বিদেশি গরিব কোন রাষ্ট্র বিপদে পড়লে তাদের বিপদে পাঠানো যাবে। বলবেন হুজুর এমনি কি কম পাঠায় নাকি? বিদেশে টাকা পাচার করতে করতে বাংলাদেশের রিজার্ভ ব্যাংক এখন তলাবিহীন জুরি। কানাডাতে একটা বেগম পাড়াই হয়ে গেছে বাঙালিদের টাকায়। কথা বলছেন না কেন? এই দেশের টাকা এত বেশি পাচার হয়েছে বাংলাদেশের টাকা, যার কারণে আজকে গরিব 160 টাকা দিয়ে পেঁয়াজ কিনে খেতে হয়, 200 টাকার তেলের কেজি। কথা বলছেন না কেন? বাজারে দ্রব্য মূল্যের এত ঊর্ধ্বগতি, 500 টাকার নোট নিয়ে যখন গরিব বাজারে যায়, গরিবের চোখের পানিতে বুকটা ভিজে যায়। আবার তার ছেলে কিনা আবার সেলফি তুলা কয় আমার নেতা, পাশে সেলফি তুলা আমার অভিভাবক। বাবা 500 টাকা নিয়ে বাজারে যায়, চোখের পানি দিয়ে বুক বাসায়, আর ছেলে নেতার পাশে সেলফি তুলা কয় আমার সবচেয়ে বড় অভিভাবক। সন্তান তোমার কপাল পুড়ে গেছে, তুমি বাবার সুসন্তান হতে পারো নাই। ও মুসলমান, দেশের সম্পদ যা লুটিপটি খায়রা, কোনোদিনও বাংলাদেশের বন্ধুরা দেশের শত্রু। নিজেদের রুটি রুজি সব গোছাইয়া ফেলেছে। কথা বলছেন না কেন? ও মুসলমান, দুঃখ নিয়ে বলতে হয়, যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতাম, ইংরেজদের পাতানো অর্থনীতি বাদ দিয়ে যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক বাল চালু করতাম, বাংলাদেশে 5 বছর পরে দূরবীন দিয়া খুলল গরিব খুঁজে পাওয়া যেত না। আর যে দেশে অর্থনৈতিক ব্যবস্থা কোরআন সুন্নাহরে দিতে হয়, আল্লাহর রহমতে সেটার বরকত বাড়তেই থাকে, যার বাস্তবতা বর্তমানে মানুষ দেখছে আফগানের মোল্লাদের কাছে। দেখেন না, আফগানের মোল্লারা যখন ক্ষমতায় গেছে, আমেরিকারে ফিরাইয়া ফাড়াইয়া কিলাইয়া কন্যাইয়া দূর করছে আফগান থেকে। এরপরে যখন আফগানের মোল্লারা ক্ষমতা নিছে, কত নাস্তিকরা তাদেরকে তিরস্কার করছে, করে নাই? কথা বলে না, যুবকরা দেখো নাই? করছে নাস্তিকরা তিরস্কার। কিন্তু আল্লাহ এত বরকত আফগানে দিছে, আফগানের মোল্লারা এত বেশি আঙ্গুর, আনার ফল, ডালিম ফল হচ্ছে, বিশেষজ্ঞদের মতে যেভাবে মানুষ ইসরায়েলি পণ্য বর্জন করছে, কোকাকোলা থেকে শুরু করে প্রত্যেকটা ইসরায়েলি পণ্য, জুস বর্জন করছে, যদি একবার আফগানদের জুসগুলা মার্কেট পেয়ে যায়, আগামী দিন অর্থনৈতিক দিক থেকে চায়না, রাশিয়া সহ সকল পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোকে পিছিয়ে এগিয়ে যাবে আফগানের মোল্লারা। এটা হচ্ছে আল্লাহর কোরআনের বরকত, এটা হচ্ছে খেলাফত আলামিন হাজির নবুয়তের বরকত। ঠিক কি না বলেন? মুসলমান বাঙালিরাও যদি পারো তো একবার আলেম ওলামাদেরকে বসাইয়া দেখো বরকত কোন দিক থেকে আসে। ঠিক কি না বলেন? কারণ তারা যতক্ষণ পর্যন্ত আমানত দ্বারা দায়িত্ব আসবে না, ততদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন সম্ভব হবে না। কথা কি আমার না আল্লাহর? যদি বলেন কথা কি আমার না আল্লাহর? আল্লাহ কোরআনুল কারীমে সূরা হজ্জের 41 নং আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ঈমানদারকে সমাজের প্রোপাইটর বানাই, তার কাজ হলো 4টি। 1 আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2 আতাউয যাকাত, সে যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। 4 অনাহাও আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা যাদেরকে বানাই, তারা নিজেরাই তো নামাজ পড়ে না, কেমনে নামাজ কায়েম করবে? কথা বলছেন না কেন? কয়েকদিন আগে জাতীয় কয়েকজন নেতার ছবি দেখলাম, ফেসবুকে ভাইরাল হয়েছে, জানাজার নামাজে দাঁড়াইছে একজন এমনি। কথা বলছেন না কেন?
একজন এমনে, একজন এমনে, আরেকজন দেখতেছে প্রতি তাকবীরে হাত তুলতেছে। আবার কোনটা বিতির নামাজের দোয়াই, কোনটা জানাজার নামাজের দোয়া, আবার কোনটা আপনার এই আপনার সালাতুল জানাজা, কোনটা ঈদুল আজহা, এটা যারা বোঝে না সেটা তারা কোনোদিন সমাজে নামাজ কায়েম করতে পারে না। আর জাকাত প্রতিষ্ঠা কেমনে করবে? সুযোগ পেলে তারাই তো জনগণেরটা খায়। রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি আমার দেশে আছে না নাই? এখন এত কিছু যারা খায়, ইট বালু সিমেন্ট রড চাল ডাল তেল টিন, তারাই আবার কই হুজুররা নাকি বেশি খায়। আমি কই তোমরা ভুল বলো, হুজুররা বেশি খায় না, হুজুররা একটু ভালো খায়। হুজুররা বেশি খায় না ভালো খায়? কত দেখ আমরা বেশি আর কি খাই? তোমরা একটু গোশত আর মাছ খাওয়া প্রতিদিন। এখন যেখানে যাই সবাই তো গোশত আর মাছ খাওয়ায়, আমরা তো বলি আমাদেরকে একটু সবজি ভর্তা দাও। এরপরে এলাকার ইমাম সাহেব 30 দিন 30 ঘরে খাওয়া, এখন 30 ঘর থেকে গোশত আর মাছ দেয় সবাই। তো হুজুররা খাইলে একটু ভালো খায়, কিন্তু বেশি খায় না। তোমরা তো কত কিছু খাও, ইয়াবা খাও, বাবা খাও, গাঁজা খাও, ডাইল খাও, ফেনচিডিল খাও, মদ খাও, হিরোইন খাও, কথা বলে না? ডাইল খায়, ডাইল ডাইল। আমি প্রথম যখন শুনছি ডাইল খাওয়ার কারণে পুলিশ অ্যারেস্ট করছে, আমি কই ইতাবা কোন দেশে বসবাস করি যে দেশে ডাইল খাওয়াও দেয়? পরে তো হুজুর এটা কলির ডাইল আর মসুরির ডাইল না, এটা অন্য ডাইল, ফেন্সি ডাইল। আবার তখন একটা গান বের হয়েছে, ডাইল 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 রে বাবা, ডিব্বা ভরা ডাইল, পুলিশ দেয় মার রে বাবা, সরকার দেখাইল। এখন তোমরা ডাইল খাও, ইয়াবা খাও, বাবা খাও, গাঁজা খাও, ফেন্সিডিল, হিরোইন, মদ, কত নাম আছে আবার সেগুলোর মধ্যে, ঠিক কিনা বলেন? এরপর রাস্তার ইট খাও, কালবারের রড খাও, কথা বলে না? রিলিফের চাল খাও, ডাল খাও, তেল খাও, টিন খাও, কত কিছু।